মুফতি মাওলানা মুহিবুল্লাহ সাহেব আমির হেফাজত কিছুদিন আগে বললেন জামাত ইসলামী সম্পর্কে কিছু কথা বলছেন, সবার মাথা খারাপ। হ্যাঁ, হুজুর কি করলো এটা? হুজুর এত বড় একটা ঐক্যের সময়ে হুজুর এখন অনৈক্য কেন তৈরি করলো? আরে ভাই, আমাদের বুজুর্গদের দিলের ভিতরে কিন্তু, কলিজার ভিতরে কিন্তু নজর আছে, চোখ আছে, ওরা দেখেন। এই মুহিবুল্লাহ সাহেব বিগত 16 বছর আওয়ামী লীগের আমলে একবারও জামাত ইসলামের বিরুদ্ধে বলছেন? বলেন। জামাতের বিপদের সময় তিনি জামাতের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন? বলেন না আপনারা। পক্ষে ছিলেন তিনি। 17 বছর মাওলানা মুহিবুল্লাহ সাহেব জামাতের বিরুদ্ধে একটা কথা বলেন নাই, তারা তখন বিপদে ছিল। আর এখন ক্ষমতার পট পরিবর্তন, নিশ্চয়ই এদের কোনো ইসলাম দরকার ছিল। যেমন আমি একটা তো আমি দেখতেছি পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য ওনারা, এখন ঐক্য বলতেছে। এখন তো নির্বাচন আসলে ক্ষমতার সময় ঐক্য, এর আগে ঐক্য ছিল না কেন? ওলা আমরা কি তোমাদের এই যুদ্ধাপরাধের বিচারের সময় ওনাদের রক্ষা করার জন্য এবং ওনাদের উপর যে জুলুম হয়েছে তার জন্য আমরা ওলামায়ে কেরামকে আমরা মাঠে নামি নাই? আমরা ওলামায়ে কেরাম 16 বছর জামাত ইসলামের সাথে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা লড়াই করছে, এটাকে ভুলে গেলেন। আর একজন মুরব্বী হিসেবে একটা কথা বলছে, এটা দোষ হয়ে গেল এত বড় একটা কথা। মুরব্বী কেন বলছেন সেটা আমাদের বুঝতে হবে। আপনাদের অনেকের খারাপ লাগবে কথাটা বলতেছি, মুরব্বীদের অন্তর কোনো বিদ্বেষ নেই, হিংসা নাই। আমি এটা বলতে চাচ্ছি, এসলাহ করেন সবাই, নিজের এসলাহ হওয়ার দরকার, এসলাহ হওয়া দরকার আমাদের। একবার আমরা তো মনে করতেছি আমরা হাসিনা বিরোধী লড়াই করে আমরা একবার পবিত্র হয়ে গেছি, আমরা পবিত্র হয়ে গেছি। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করে আমরা ক্ষমতার লোভ, আমরা ক্ষমতার স্বপ্ন দেখতেছি। এখন হাসিনাকে বিতাড়িত হয়ে কমপক্ষে 20 জন আলেম এখন এমন আছে, আমাদের নাম বলতেছি না, এখন সবাই এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে। এখন আমরা নিজেরা এমপি হওয়ার জন্য হাসিনাকে পতন ঘটিয়েছি নাকি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য, শরিয়া কায়েম করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এসব নাই। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা সেমিনার করতেছি, আমরা দাওয়াতের স্পেসকে বের করার চেষ্টা করতেছি। আমাদের মধ্যে ক্ষমতার লোভ আমরা পছন্দ করি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে রোগ নির্ণয় করতে হবে, সমস্যাটা চিহ্নিত করতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে, সমস্যা বুঝতে হবে। সমস্যা বুঝার জন্য বুঝ লাগবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যেই ব্যক্তিকে আকল দেওয়া হয়েছে, প্রজ্ঞা, ওয়েসডম বলা হয় এটাকে, দেওয়া হয়েছে, সে অনেক অনেক মঙ্গলের মালিক। সহি জিনিস বুঝা, সহি সময় সহি কাজ করতে পারা, সহি কাজ করতে পারা। এখন এই সময়ে মাহমুদুর রহমান সাহেব, আল্লাহ তাকে বুঝ দিয়েছেন, আল্লাহ তাকে বুঝ দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন যে এখন আমাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি লাভ নাই, বরং এই গর্তের ভিতরে ঢুকে গেছে সাপ কতগুলো। ধরেন আমি ঘরে সাপ দেখলাম, 7-8টা সাপ আছে, একটা সাপকে মেরে ফেলছি, একটা সাপকে মেরে ফেলছি। আর এই মাছ দেখে বাকি 5-6টা সাপ ঘরের ভিতরে গর্তে ঢুকে গেছে। ঠিক আছে, গর্তে ঢুকে গেছে। গর্তে ঢুকে যাওয়ার পরে এবার আমি বলতেছি যাক, সাপ তো আর দেখা যাচ্ছে না কোন দিকে ঢুকে গেছে। এখন আমি লাইটটা অফ করে আমি ঘুমিয়ে পড়লাম। এটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটা বুদ্ধিমানের কাজ হবে? হাসির একটা সাপ ছিল, এটা মেরে ফেললাম, চলে গেল, এটা বুঝলাম। এরপরে প্রথম আলো সাপ আস্তে করে এখন ঢুকে গেছে, এখন চুপচাপ ভদ্র হয়ে গেছে এখন, ঠিক কিনা? পুলিশের অফিসার ভদ্র হয়ে গেছে এখন, আর্মির জেনারেল ভদ্র হয়ে গেছে এখন, সাংবাদিক ভদ্র হয়ে গেছে এখন। ভদ্রলোকের অভাব নাই এখন আল্লাহ দিলে। হ্যাঁ, শাহাদাত এসপি আমার লাঠি দিয়ে পিটাইছিল স্টাফের, এখন সে কাল বসে ওর বোর লাগাই দিছে, ওর লাগাই দুনিয়ার এখন কান্নাকাটি করতেছে এখন মামলা থেকে বাঁচার জন্য। আমি বললাম আমি তোমাকে মাফ করবো, আমি মাফ করবো, ঠিক আছে। আর 10 জনকে যে পিটাইছো এগুলো কে মাফ করবে? আমারটাই মাফ করলাম, ঠিক আছে, ওগুলো কে মাফ করবো তোমারে? তুমি বরং ভিডিও বার্তা দাও, দেখা যাক। এখন ধরেন এরা ভদ্র হয়ে গেছে, আপনি এখন নিরাপদ মনে করতেছেন, এখন আমি ক্ষমতায় যেতে পারি, এখন এখন আমি এমপি হতে পারি। হ্যাঁ, এমপি হওয়ার স্বপ্ন দেখতেছি আমি এখন। হওয়ার পরে তারপরে আপনি দেখেন খবর নাই, আপনি দেখুন চেয়ারে বসে আছেন, সাপ কিন্তু আস্তে করে বের হবে কিন্তু। এবং আমি একটা স্বপ্ন দেখেছি এরকম কিছুদিন আগে, যে বড় বড় কিছু পাথর, প্রত্যেকটা পাথরের তলে তলে অনেকগুলো বড় বড় সাপ লুকিয়ে আছে। আমার ভাইরা, আকল এবং দেমাগ দরকার, আমাদের বুঝ দরকার। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমরা এমন কিছু কাজ করতে চাই, এমন কিছু কাজ করতে চাই ইনশাআল্লাহ আজিজ, যেই কাজগুলোতে লোক দেখানো শোনাও নাই, লোক দেখানো বড় বড় আয়োজন নাই, কিন্তু উম্মতের রোগের চিকিৎসা আছে ইনশাআল্লাহ আজিজ, উম্মতের রোগের চিকিৎসা আছে। আমি একেবারে অনেক ওষুধ দিলাম, ডিসপেন্সারি ভরে দিলাম। হ্যাঁ, আরেকজন লোক সে কিচ্ছু করলো, শুধু খালি সে পেঁপে খাচ্ছে, পেঁপে, কাঁচা পেঁপে, পানি খাচ্ছে সে। তো ওই ব্যক্তি কিন্তু জ্ঞানী, কিন্তু
আমরা এমন কিছু ঔষধ সাজেস্ট করব যেগুলা এই উম্মতকে স্থায়ীভাবে বিজয় দান করবে ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন আপনারা তৈরি হন, আগামী দিনে আমাদের সংগ্রাম আরও বেড়ে গিয়েছে। 5 আগস্টের পরে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই, আমাদের 5 আগস্টের পরে এই লড়াইটা আরও বড় হয়ে গেছে। আগে ছিল শেখ হাসিনার সাথে লড়াই, আর এখন পুরো ভারত আমাদের সামনে চলে আসছে। এখন আমি জানি না এই লড়াইয়ে এই জাতি কীভাবে এই কৌশল বিনির্মাণ করবে, জানি না। মনে রাখবেন একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যতবার ইসলাম পরাজিত হয়েছে পৃথিবীর মাটিতে, যতবার ইসলাম মার খেয়েছে, শত্রুর আক্রমণের কারণে নয়। তাতারিদের আক্রমণ বলেন, ক্রুসেড যুদ্ধ বলেন, ব্রিটিশদের আক্রমণ বলেন, আরও যত আক্রমণ ছোট বড় যতগুলো আক্রমণ হয়েছে সবগুলো হয়েছে মুসলমানদের ভিতরের অনৈক্য, অপরিকল্পনা এবং বুঝ কম থাকার কারণে। তারা বুঝে না কী করতে হবে, সেই সময় কিন্তু আক্রমণগুলো হয়েছে। যত বেশি বুঝ থাকবে, জ্ঞান থাকবে, আকল থাকবে এবং নেতৃত্বকে মানুষ চিনতে পারবে, তত কিন্তু মুসলমানদের সুরক্ষা থাকবে। মুসলমানদের যতবার বিপর্যয় এসেছে, যতগুলো ঘটনা করেছে পৃথিবীতে, যত দেশে, প্রত্যেকটা ঘটনার পিছনে এটাই দায়ী। আগামী দিনে আমরা যদি আরেকটা মায়ের খাবার যদি মুখোমুখি হয়ে থাকি, এটা এই জন্য হবে না যে ভারত শক্তিশালী, এই জন্য হবে যেহেতু কি আমরা পরস্পর কিন্তু আমরা প্ল্যানিং করতে পারি নাই, বুঝি নাই আমাদের কি করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। এখানে আল কোরআন দারাস হয়ে থাকে প্রতি সপ্তাহে, না সাপ্তাহিক পাক্ষিক, প্রতি 15 দিন পর আল কোরআন দারাস হয়ে থাকে। এলাকার যারা আছেন, আবার হাটাদারি এলাকার আশেপাশের সবাইকে বলবো, আপনারা এই দারাসে আপনারা যুক্ত হবেন। কেন যুক্ত হবেন? আপনি বছরে একদিন মাহফিলে আসছেন, শেষ। কিন্তু ভারত কিন্তু ধেয়ে আসতেছে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে এমন বিপদ নামবে আপনাদের উপরে, তখন লুঙ্গিটাও সাথে নিতে পারবেন কিনা আল্লাহ জানে। ল্যাংটা দৌড়তে হবে তখন। হ্যাঁ, আর চিটাং শহর দৌড় দিবেন, কই যাবেন? বঙ্গোপসাগর চিটাং শহরের কাছে, ওদিকে গিয়ে কি কই যাবেন? এখানে প্রতিরোধ করতে হবে। আপনি এই জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনারা ছোট্ট মসজিদ কেন্দ্রিক মেহনত শুরু করবেন, এবং তরুণরা পরস্পর সংঘবদ্ধ থাকবে, পরস্পর তারা ঐক্যবদ্ধ থাকবে, এবং তারা দিক নির্দেশনা নেবে, এবং তারা এলমিভাবে তারা জ্ঞান অর্জন করবে, ভাষার প্রশিক্ষণ নেবে, বিভিন্ন বিষয়ভিত্তিক তারা প্রশিক্ষণ নেবে। এবং এই যে মনে পার্বত্য চট্টগ্রাম, এটা নিয়ে অনেক পড়াশোনা আছে, অনেক স্টাডি আছে, এটা নিয়ে গবেষণা করতে হবে। এবং এদাত, জেহাদের প্রস্তুতি, যেটা ও আইদুল আহমদ সতাতুম, এদাত মানে পাহাড়ে গিয়ে টুসটাস ওইসব না, ফাইজলামি ওগুলো না, এই ফকিন্ডের এদাত না। এদাত বলা হয় পরিপূর্ণ এদাত, পরিপূর্ণ মানসিকভাবে। সাঁতার কাটবেন, এটা একটা এদাত। সাইকেল চালাবেন, হুন্ডা চালাবেন, এটা এদাত। কারাতে শিখবেন, এটা একটা এদাত। অর্থকে মজবুত করবেন, এটা একটা এদাত। প্রত্যেক সকালে দৌড়বেন, হাঁটবেন 2 মাইল 3 মাইল 4 মাইল, আর কয়েক পারা কোরআন মুখস্থ করবেন, এটা এদাত। হ্যাঁ, সর্বাত্মক এদাত। নিজের বডি ফিটনেস, নিজের পরিবারের, নিজের এভাবে যে আশেপাশে যারা বন্ধুবান্ধব যারা আছে, যত রকমের এলমিভাবে আদাত করান, ভাষাগতভাবে। হ্যাঁ, এইভাবে এই আপনার সুস্থতা, এটা একটা আদাত। শরীরকে সুস্থ রাখা, এটা আদাত। এবং ব্রেনকে সক্রিয় রাখা, অ্যাক্টিভ রাখা, নিজের মেধাকে সবসময় চিন্তা ভাবনা করা, কি হতে যাচ্ছে, কি হতে পারে, পড়াশোনা করা, এবং একজনকে মধ্যমণি মানা। এখানে আব্দুল গেম ফতেপুরি বসে আছে বেচারা এখানে নিচে, আলহামদুলিল্লাহ এই অঞ্চলের একজন বড় মেধাবী। আরেকজন আছেন, আমাদের আরও ভাইরা আছেন এখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওদের কাছে শিখবেন, বড় ভাইদের কাছে শিখবেন, বড় পাঠচক্র করবেন, সিলেবাসের পাঠচক্র করবেন, তখন আপনি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পাবেন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে আগামী দিনের ইসলামের বিজয়ের মুজাহিদি কাফেলা হিসেবে, জিহাদি কাফেলা হিসেবে কবুল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।